আগামী মঙ্গলবার আইফোন 15 সিরিজের স্মার্টফোন লঞ্চ হতে যাচ্ছে, অনেক স্পেশাল কিছু নিয়ে আসছে। বাট এই মোমেন্টে এসে স্যামসাংও কিন্তু চুপ নেই। স্যামসাংয়ের নতুন স্মার্টফোনে স্পেশাল কিছু আসছে, সে নিউজটাও চলে আসছে। স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা ওই স্মার্টফোনে স্পেশাল কিছুই নিয়ে আসতে যাচ্ছে। যেমন তাদের ফোনেও নাকি থাকবে টাইটানিয়াম বডি এবং ডিসপ্লেটা এবারে কার্ভ হচ্ছে না, ফ্ল্যাট ডিসপ্লে, বাট 2500 নিট পিক ব্রাইটনেস একটা স্মার্টফোনে চিন্তা করা যায়। এরকম আরও ইন্টারেস্টিং অনেক কিছুই আছে যা আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন। আর হ্যাঁ, আজকের ভিডিওতে গিভের ব্যাপারে একটা অ্যানাউন্সমেন্ট আছে আর কি। তো সেই সমস্ত বিষয়ও থাকবে। আজকে আসলে আমরা একটা টেক নিউজ তুলে ধরতে যাচ্ছি। অনেকদিন যাবত কোনো টেক নিউজ আসছে না, যেহেতু টেক নিউজের সংখ্যা কম, এই জন্য আমরা এখন আর এই ভিডিও কন্টিনিউ করি না। এখন থেকে প্রত্যেক শনিবারে আপনারা টেক নিউজ পেয়ে যাবেন স্যামজনে। আমরা সপ্তাহে একটা করে টেক নিউজ অবশ্যই দিচ্ছি। আর শনিবারে আজকের ভিডিওতে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আগামীকালকের জন্য, কারণ রবিবারে আমরা আস্ক স্যামের ভিডিও দিই, আপনাদের জানতে চাওয়ার প্রশ্ন উত্তর পর্ব আর কি। সো আজকের ভিডিওতে কিন্তু ঝটপট কমেন্ট করে ফেলুন আপনাদের প্রয়োজনীয় প্রশ্নগুলো নিয়ে, কালকে আমরা অবশ্যই ভিডিও নিয়ে আসবো। অলরাইট, ভেরি গুড। এবারে টেক নিউজে একদম ঝাঁপিয়ে পড়া যাক। ফার্স্টেই তাহলে আইফোন নিয়েই কথা বলা যাক। আমরা জানি মঙ্গলবারে আইফোন লঞ্চ হতে যাচ্ছে। অ্যাপল তাদের 15 সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে 12 তারিখে, সেপ্টেম্বরের 12 তারিখ। তো এখানে আমরা জানি 4টি স্মার্টফোন আসবে, আইফোন 15, 15 প্লাস, 15 প্রো, প্রো ম্যাক্স বা আলট্রা, যে নামে আসুক না কেন। হ্যাঁ, কিন্তু এবারে দামের পরিবর্তন থাকবে। লাস্ট ইয়ারের দামের থেকে কিছুটা দাম বাড়ার পসিবিলিটি আছে। হয়তো 15 প্লাসেও বাড়বে না, আবার প্রোতেও না বাড়তে পারে। শোনা যাচ্ছে প্রোর দাম $999 এরকম হতে পারে, বা $1099 হতে পারে, এমনটা হতে পারে আর কি। বাট যেটা হচ্ছে প্রো ম্যাক্স, ওইটার দাম বেশ কিছুটা বেড়ে যাচ্ছে। যেমন ওইটার দাম হবে $1199, টাকা টোকা না, রুপিও না, ডলার আর কি। হ্যাঁ, তো বোঝা যাচ্ছে যে এখানে $100 আর কি বেড়ে যাচ্ছে। যাওয়ার পসিবিলিটি অবশ্যই আছে, কারণ প্রো ম্যাক্স যেটা, ওইটাতে পেরিস্কোপ জুম লেন্স থাকবে, যেটা কিন্তু প্রোতে আবার থাকছে না। সো এখানে খরচ তাদের আছে, আর হয়তো দামটা তারা নিয়েও নেবে। এর বাইরে টুকটাক অন্যান্য বিষয় আমরা জানি, যেমন নতুন কালার আসছে, পাশাপাশি ইউএসবি টাইপ সি পোর্ট থাকতে যাচ্ছে প্রথমবারের মতো। বাট এই যে আমরা হোম বাটন বা পাওয়ার বাটন টাটন নিয়ে যেগুলো শুনছিলাম, হয়তো ওই বিষয়গুলো এখনো ইনক্লুড নাও হতে পারে। দেখা যাক, আর তো মাত্র দুই দিন অপেক্ষা করেন, সবকিছু জানতে পারবেন, রিভিউ টিভিউ পাবেন। এবারে ভাই স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা, এইটা আবার 4 আলট্রা ভাইবেন না, এটা 23 আলট্রা। তো 4 আলট্রার ব্যাপারে যেমনটা আমরা বিভিন্ন রিউমার যেমনটা বলছে যে এটাতে হয়তো 6.78 ইঞ্চের প্যানেল থাকবে, বাট এটার মতো কার্ভ ডিসপ্লে হবে না। দেখুন, স্যামসাং কিন্তু আগে অনেক বেশি কার্ভ ডিসপ্লে দিত, ডিসপ্লেটা পুরো কার্ভ ছিল। আস্তে আস্তে কিন্তু অনেকটাই ফ্ল্যাট হয়ে গেছে। এটাও কার্ভ, বাট অতটাও কার্ভ না। তো শোনা যাচ্ছে নেক্সট ইয়ারের ফোনে আমরা আর কি ফ্ল্যাট ডিসপ্লে পাবো, বাট ওই ডিসপ্লেটা হচ্ছে গিয়ে 2500 নিট পিক ব্রাইটনেস দিতে পারবে। তো বিশাল বড় রকমের ব্রাইটনেস অবশ্যই। মূলত এখানে একেবারে নতুন M13 LTPO প্যানেল ব্যবহার হচ্ছে, যেটা কিনা 2500 নিটস পিক ব্রাইটনেস দিতে পারবে। এর বাইরে শোনা যাচ্ছে টাইটানিয়াম বডি থাকবে, যে ব্যাপারটা আমরা আইফোনের ক্ষেত্রেও শুনতে পাচ্ছি যে এবারের 15 সিরিজের স্মার্টফোনে টাইটানিয়াম বডি দিয়ে আসার পসিবিলিটি আছে। এখন আলট্রার ব্যাপারেও শোনা যায়, সেখানেও হয়তো টাইটানিয়ামের বডি থাকতে পারে। প্রসেসরের ব্যাপারটা এখন পর্যন্ত শিওর করে বলা যায় না, তারপরে আমরা যতটুকু জানতে পারছি 8 Gen 3 এবং স্ন্যাপড্রাগনের প্রসেসর অনুযায়ী 8 Gen 3 দিয়েই আসার কথা রয়েছে, বা ওটাই থাকবে হয়তো। বাট যদি এক্সিনোসের কথা বলি, সেই ক্ষেত্রে 2400 থাকার পসিবিলিটিও আছে। এখন দেখা যাক আসলে স্ন্যাপড্রাগন দিয়ে তারা কন্টিনিউ করে কিনা, নাকি এক্সিনোসের দিকে যায়। মেইন ক্যামেরা হিসেবে 200 মেগাপিক্সেল শুটার থাকবে, যা আমরা এবছরের ফোনটাতেও পেয়েছি। এর পাশাপাশি 50 মেগাপিক্সেল, তারপর হচ্ছে গিয়ে 12 মেগাপিক্সেল এবং 10 মেগাপিক্সেল, যেখানে কিনা আলট্রাওয়াইড শুটার, তারপরে হচ্ছে টেলিস্কোপ জুম লেন্স, আবার পেরিস্কোপ জুম লেন্স, এগুলো থাকছে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 12 মেগাপিক্সেল দিয়ে আসবে। 5000 mAh এর ব্যাটারি এবং 45 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট করবে। এখন পর্যন্ত এই সমস্ত বিষয়ে জানা গেছে S24 আলট্রার ব্যাপারে। তবে স্যামসাং এর আরো নিউজ আছে। স্যামসাং গ্যালাক্সি S23 FE ফ্যান এডিশনের ফোনের প্রতি মানুষের আগ্রহ অনেক বেশি থাকে, কারণ এই ফোনগুলোর দাম এতটাও বেশি হয় না যেগুলো কিনা আলট্রা বা তাদের মেইন সিরিজে যতটা আমরা দেখি। বাট এটা হয় হাই মিড রেঞ্জ বাজেটের ফোন বা ফ্ল্যাগশিপ কিলার টাইপের। তো হয়তো FE আসতে পারে, এবং ওই স্মার্টফোনের ব্যাপারে আমরা যতটুকু জানতে পারছি, ডিসপ্লে সাইজ কিছুটা ছোট হবে, 6.3 ইঞ্চ ফুল HD প্লাস রেজুলেশনের ওলেড প্যানেল অবশ্যই, এবং 120 হার্টজ হাই রিফ্রেশের থাকবে। আর প্রসেসরের ব্যাপারটা না ক্লিয়ার না, এখানে বলা হচ্ছে 2.99 GHz এর কোনো একটা প্রসেসর থাকবে, বাট প্রসেসরের কোনো উল্লেখ নাই আসলে। এগুলো তো বিভিন্ন সার্টিফিকেশন সাইডে আসে, তো ওখানে প্রসেসরের ব্যাপারে লেখাও নাই এটা কোন প্রসেসর হতে পারে। এর বাইরে গিয়ে আমরা জানতে পারছি 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 12 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড শুটার এবং 8 মেগাপিক্সেলের আরো একটি শুটার থাকবে, যা হয়তো জুম লেন্স। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা হচ্ছে গিয়ে 10 মেগাপিক্সেলের। 4370 mAh ব্যাটারি দিয়ে আসবে ওই স্মার্টফোন, এবং 25 ওয়াটের চার্জিং সিস্টেমের সাপোর্ট থাকার পসিবিলিটি আছে। তো দেখা যাক FE আসে কিনা। যেহেতু বড় ভাইদের নাড়াচাড়া হচ্ছে, তো আরেক ভাই কেন চুপ থাকবে? গুগলের কথা বলছিলাম। গুগল পিক্সেল 8 সিরিজের স্মার্টফোন আগামী মাসে, অক্টোবর মাসের 4 তারিখে লঞ্চ হতে যাচ্ছে ইন্ডিয়াতে। 8 এবং 8 প্রোর মাঝে আসলে খুব একটা তফাৎ থাকবে না, ক্যামেরাতে বিশেষ তফাৎ থাকবে। এর বাইরে দুটো স্মার্টফোনে কিন্তু ওলেড প্যানেল থাকবে, যার মতো ফ্ল্যাট প্যানেল আর কি, 120 হার্টজ হাই রিফ্রেশের। তারপরে প্রসেসর হিসেবে থাকবে টেনসর Z3, থার্ড জেনারেশনের টেনসরের চিপ আর কি, যেটা হয়তো স্যামসাং এর থেকে নিয়েই তারা আবার করবে।
হয়তো ইউএফএস 4.0 হলো স্টোরেজ টাইপ, আর ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেল মেইন শুটার আর 12 মেগাপিক্সেল মানে আলট্রা ওয়াইড শুটার। এটা হচ্ছে গিয়ে 8, বাট প্রোর ক্ষেত্রে কিন্তু এখানে এসে ভিন্নতা রয়েছে। যেমন মেইন শুটার 50 মেগাপিক্সেলেরই, বাট 64 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার রয়েছে। আর 48 মেগাপিক্সেলের যে সেন্সরটা থাকবে ওটা মূলত পেরিস্কোপ জুম লেন্স, যেখানে 5x অপটিক্যাল জুম পাওয়া যাবে। ব্যাটারি দুটোর ক্ষেত্রেই সেম, 4485 ওয়াটের ব্যাটারি আর কি, আর হচ্ছে 24 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট নেবে। তো একটু আগে না বললাম স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রাতে স্ন্যাপড্রাগন 8 Gen 3 দিয়ে আসার পসিবিলিটি আছে। তো প্রসেসরটাও তো লঞ্চ হতে হবে, রাইট? এই প্রসেসরটা লঞ্চ হতে যাচ্ছে অক্টোবর মাসের 24 তারিখে। দেখুন অ্যাপল কিন্তু তাদের এবারের 15 সিরিজে A17 বায়োনিক দিয়ে নিয়ে আসছে, মানে প্রো আর প্রো ম্যাক্সে। তো সেই প্রসেসরটা কি আমরা জানি 3nm ফ্যাব্রিকেশনে, TSMCর 3nm ফ্যাব্রিকেশনের বিল্ড করা। তো স্ন্যাপড্রাগনও হয়তো তাদের এই 3rd জেনের প্রসেসরটাতে আমরা 3nm ফ্যাব্রিকেশনের বিল্ড দেখবো বা এমন কিছু হওয়ার পসিবিলিটি আছে। যেটা হোক না এখন অবশ্যই একদম স্ন্যাপড্রাগনের পাওয়ারফুল প্রসেসর হতে যাচ্ছে, এবং ওই প্রসেসর দিয়ে আপকামিং ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েডের যে স্মার্টফোনগুলো রয়েছে সেগুলো আসতে দেখা যাবে। এদিকে OnePlus-এর ব্যাপারে বেশ কিছু তথ্য রয়েছে, যেমন OnePlus-এর আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 12 সিরিজের স্মার্টফোনের কথা বলছিলাম। তো ওই ফোনও কিন্তু স্পেশাল কিছু নিয়ে হাজির হতে যাচ্ছে আর কি। কোয়াড HD+ OLED প্যানেল, 120Hz হাই রিফ্রেশ রেট, স্ন্যাপড্রাগন 8 Gen 3, একটু আগেই বললাম যে ফ্ল্যাগশিপ ফোনগুলো এটাতে আসবে। LPDDR5X এর র্যাম, UFS 4.0 স্টোরেজ টাইপ, 64 মেগাপিক্সেলের ক্যামেরা, 64 মেগাপিক্সেলের যেটা এটা হয়তো পেরিস্কোপ জুম লেন্স, 5000 mAh এর ব্যাটারি, 150 ওয়াটের ওয়্যার চার্জিং সিস্টেম, আবার 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং সিস্টেমও সাপোর্ট নেবে। ওয়্যারলেস চার্জিং সিস্টেম 50 ওয়াট নিলে কিন্তু বিষয়টা জোস। এর আগে মনে আমরা কোনো একটা ফোনে যেন দেখছিলাম আর কিরকম, মানে ওয়্যারলেসটি আপনি খুব দ্রুত চার্জ করে নিতে পারবেন। তো OnePlus-এর ব্যাপারটা নিয়ে আমি মানে শিওর না, এটা একেবারে রিউমার। হয়তো দেখা গেছে যে স্ন্যাপড্রাগন 8 Gen 3 দিয়ে আসবে ঠিকই, বাট অন্য বিষয়গুলো একটু চেঞ্জেস থাকলেও থাকতে পারে আর কি। তো ভাই ব্রাদার, মোটামুটি এগুলো ছিল আজকের টেক নিউজ। আমি শুরুতে কি বলছিলাম, গিভওয়ের ব্যাপারে আপনাদের জন্য আর কি একটা নোটিস আছে। নোটিসটা হচ্ছে এরকম, আপনারা অনেকেই প্রতিদিনই কমেন্ট করছেন ভাইয়া গিভওয়ের রেজাল্ট কবে দিবেন। গিভওয়ের রেজাল্ট কিন্তু অলরেডি দেওয়া হয়েছে। যারা জানেন না, আমাদের যে SamZone গ্রুপটা রয়েছে, গ্রুপে আমরা অলরেডি ভিডিও রেকর্ড করে আর কি স্ক্রিন রেকর্ড করে দিয়ে দিয়েছি, যেমনটা আমরা আমাদের ভিডিওতে দিতাম। যেহেতু এখন আর টেক নিউজ দেওয়া হয় না, যে কারণে আমরা কিন্তু অন্য ভিডিওর ভিতরে চাইলে গিভওয়ের রেজাল্ট দিতেও পারি না। তো আপনারা একটু গ্রুপে জয়েন হবেন, গ্রুপ থেকে একটু দেখে নেবেন। আর তারপরেও সবগুলো গিভওয়ের রেজাল্ট আজকের ভিডিওর এই ভিডিওর পার্টের পরে আমি দিয়ে দিচ্ছি, একটু দেখে নেবেন। যারা আর কি পান নাই, তাইলে আর কি আশা করছি আপনাদের মোটামুটি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, এটাই। বাট এখন থেকে আমরা কিন্তু গিভওয়ের রেজাল্টগুলো গ্রুপেই দিব, একটু কাইন্ডলি গ্রুপ থেকে দেখে নেবেন কষ্ট করে হলেও।
সবাই ভালো থাকবেন, আর আগামীকালকের জন্য অবশ্যই কমেন্ট করতে পারেন। আজকে দেখা হচ্ছে তাহলে, টাটা।